হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো দেখো, এখন বাজে 4:20 আর আজকে তো গিয়েছিলাম চণ্ডীবাড়িতে পুজো দিতে। তো ওখানে ওই ভিডিওটা শেষ করে দিয়েছিলাম। আবার এখন মানে ফাঁকাই বসেছিলাম, তাই জন্য ভাবলাম আবার ভিডিওটা শুরু করি। তো সাহেববাবুকে তো ওই বাড়িতে রেখে এসেছি, কারণ সাহেববাবুর জন্য রথ কিনতে যাব। ভাবলাম যে একবারে ওকে নিয়ে চলে আসবো। তো সেই দেখো, বৃষ্টি শুরু হয়েছে তো হয়েছে, সারাদিন বৃষ্টি হয়েই যাচ্ছে, এই রকম অবস্থা। এবার বেরোলে তাও ভিজে ভিজে বেরোতে হবে, কিন্তু বেরোতেও হবে, কোনো উপায় নেই, কারণ সাহেববাবুকে ওখানে রেখে এসেছি। আর বেরোবো যখন, ভিজবই যখন, তখন সাহেববাবুর বা ইচ্ছাটা অপূরণ থাকে কী করে? রথ কিনে আনবো, এটাই হলো ব্যাপার। তো দেখো, বৃষ্টি হচ্ছে, ওই জন্য সব জামা কাপড় ঘরের মধ্যেই মেলা হয়েছে। এই সাহেববাবুর জামাগুলো নিয়ে মাদের ঘরে দিয়ে দেবো, কারণ ওখানে দড়ি খাটানো আছে, ওখানে আর কি বলবো, শুকিয়ে যাবে। পাখা চলে তো সবসময় রাত্রেবেলা, আর আমাদের ঘরে তো দড়ি টাঙানো নেই, না হলে তো দিয়ে দিতাম। সেই জন্য, আর এগুলো ভালোই ভিজে, যে খাটের উপর দিয়ে দেবো সেরকম করলে হবে না, ভালোই ভিজে, ওই জন্য এই ঘরেই দেবো। তো এরকম তো বৃষ্টি হয়েই যাচ্ছে। আর এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। মা রান্না করে, মা এক জায়গায় গিয়েছে, তো মা রান্নাবান্না করেই গেছিলো। আমরা এসে খেয়ে দিয়ে নিলাম, নিয়ে একটু ঘুম দিলাম। সাহেববাবু নেই, ফাঁকা ফাঁকা লাগছে, কেমন একটা লাগছিল। তাই এবারে মার কাছে আছে যেহেতু, একটা দিক থেকে নিশ্চিন্ত আর কি, যে মার কাছে আছে, ওখানে খেলাধুলো করছে, ওখানে থাকলেও ভালোই থাকি, সেই জন্য। তো দেখি কখন বেরোই, একটু দিন থাকতে থাকতে বেরোবো, কারণ বৃষ্টি হচ্ছে একে, তার উপরে ভিজে ভিজে যেতে হবে। তো একটু না দিন থাকতে থাকতে গেলে হয়। তো বেরোবো, একটু পরে বেরোবো, 5টার দিকে বেরোবো। আর এই বৃষ্টি হচ্ছে মানে তো আবার 3 তাড়াতাড়ি সন্ধে হয়ে যাবে। সারাদিনই তো এমনি মেঘলা মেঘলা আকাশ, আর কি বলবো, এইরকম ওয়েদার। আর এখানে দেখো পলাশবাবু কি করছে। কি হলো, ঝুড়ি ভাজা খাওয়া হয়ে গেছে? ঝুড়ি ভাজা খাচ্ছিল বসে বসে, এখন আর ফোন দেখছে। তো আমিও ঘুম থেকে উঠে ঝুড়ি ভাজা খাচ্ছিলাম। এবারে ও ওঠেনি তখন, ওই জন্য ও আবার উঠে ঝুড়ি ভাজা খাচ্ছে। আর এই তো বৃষ্টি হয়েই যাচ্ছে। তো যাব, একটু পরেই বের হব। সারাদিন তো এরকম বৃষ্টি হতেই আছে। তো যদি রথ কেনা হয় অবশ্যই তো তোমরা দেখতে পাবে। তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো, সাহেববাবুর রথ কীরকম কী কিনছি না কিনছি। তো আমার নিজেরই একটা কি বলবো, এক্সাইটমেন্ট কাজ করছে মনের মধ্যে। রথ, আর ছোটোবেলায় রথ চালাতাম, তো সেই ছোটোবেলার জিনিসটা একটা কি বলবো, ভালো লাগে, বাচ্চাদের দেখতেও ভালো লাগে যে রথ টানছে। তো সাহেববাবু এবছর প্রথম রথ টানবে, এটাই হলো ব্যাপার। আমার নিজেরই খুব ভালো লাগছে। তো চলো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, চলো। তো অনেক দিন পরে আমি আর পলাশ দুজনে একসাথে অনেকটা সময় কাটালাম। তো সাহেববাবু হওয়ার পর থেকে তো সাহেববাবুই থাকে আমাদের সাথে। তো সব কিছুর একটা সময় থাকে, তাই না? এখন আমাদের আলাদা থাকা মানে কি বলবো, দুজনার টাইম পাস করার সময় চলে গেছে। এখন যখন সাহেববাবু আছে, তখন ও ছাড়া আমাদের কিছুই নেই, তাই না? আমি কেন, প্রতিটা মানুষেরই সেটাই, মানে সময়ের সাথে সাথে মানুষের জীবনটাও তো বদলে যায়, এটাই হলো ব্যাপার। তো এখন আর মনে হয় যে ছেলে ছাড়া আর কিছুই যেন ভালো লাগে না। দুজনে যতই ভালো সময় কাটাই, যতই মানে কি বলবো, আনন্দে থাকি না কেন, তবুও মনে হবে না ছেলে থাকলে আরও বেশি আনন্দ হতো। আমার তো এটাই মনে হয়। তো ওই সময়ের সাথে সাথেই সব কিছু বদলে যায়। তো দেখো, জামা কাপড়গুলো মায়ের ঘরে মেলে দিলাম, আর এখানে আলু ভাজা ছিল দুপুরে। তো আলু ভাজা আর মুড়ি খেতে বসে গেছি আমি আর পলাশ মিলে। তো অনেক দিন পরেই ওই বললাম, দুজন মিলে একসাথে সময় কাটানোর একটা আলাদা আনন্দ, তাই। আর আমার কেন জানি না, এই বৃষ্টির ওয়েদারে ভীষণই খিদে পায়, তো থেকেই যেন খিদে পায়। সেই জন্য পলাশকে বললাম যে চলো মুড়ি আর আলু ভাজা খাওয়া যাক। অনেক দিন পরেই মুড়ি আলু ভাজা খাচ্ছি। তো দেখো, দুজনেই গল্প করছি আর মুড়ি আলু ভাজা খাচ্ছি, আর ফোনে একটা জিনিস নিয়ে হাসাহাসি করছি।
আর এখন আমার কাজ বলতে তেমন কিছুই নেই। একে তো বর্ষাকাল মানে বৃষ্টি হয়েই যাচ্ছে, তার উপরে বাড়িতেও ছিলাম না, কি কাজবাজ থাকবে, জামা কাপড়ও সব কিছুই ভিতরে মেলা হয়েছে, তো ঝাঁটও দেওয়া হয়ে গেছে। তো সেই জন্যই আর কি দুজনেই একসাথে টাইম স্পেন্ড করছি। তো এইরকম কিছু কিছু সময় তো ছেলে তো সব সময়ই থাকবে, তাই না? নিজেদের একটু ভালো সময় আলাদাভাবে কাটানো উচিত। সবারই একটা আলাদা স্পেস থাকা দরকার, আমার যেটা মনে হয়। তো এখন বৃষ্টিটা ধরেছে, পুরো হালকা না লাগার মতোই পড়ছে। তো আমরা দেখো বেরিয়ে গেছি, তো একবারে টানা রথ কিনতে যাব। তো চলো, বেরিয়ে পড়েছি যখন যাওয়াই যাক। আরেকটা কাণ্ড ঘটে গেল। তো বাইকে বসতে গিয়ে দুজনে পড়ে গেলাম খালের মধ্যে মানে ঘাস ছিল বলে বেঁচে গেছি, গাড়িও পড়ে গেছে, দুজনও পড়ে গেছি। তো একটু জাস্ট ওটাকে কি বলে ব্যালেন্স করে পা রেখে দিয়েছিলাম বলে। আর দেখো মিনমিন করে বৃষ্টি শুরুই হয়েছে, মানে হচ্ছিল তো সারাক্ষণই, কিন্তু এখন একটু বেশি বৃষ্টিটা পড়ছে। তো সেই জন্য ছাতা খাটিয়ে নিয়েছি আর মাথায় ওড়নাটা দিয়ে নিয়েছি। তো দেখো চলে এসেছি বাজারের মধ্যে আমরা। আর মায়ের কিছু কেনাকাটা ছিল, তো আমাকে বললো যে তুই যখন যাচ্ছিস তখন আমার এই জিনিসগুলো এনে দে। তো আমাদের বাড়িতে আমার একটা দাদা আসবে, বৌদি আসবে, ওদের জন্যই মা জিনিসপত্র কেনাকাটা করতে দিয়েছিল। আর দেখো আমার হাতে যে শাড়িটা দেখলে, ওই যে সবুজ কালারে, ওই শাড়িটাই নিয়েছি। তো বৌদির জন্যই মা দেবে। তো অনেক দিন পরে, মানে কি প্রথমবার আসছে, তো সেই জন্যই আর কি ওদের জন্যই কেনাকাটা করতে মা দিয়েছে আমাকে। তো ওর সাথে ম্যাচিং করে ব্লাউজ আর সায়াও নিয়ে নিলাম। তো এবার যাব সাহেববাবুর জন্য রথ কিনতে, আগে ভাবলাম এটা নিয়ে নিই। তো দেখো এখানে বৃষ্টি আরও জোরে চলে এসেছে, ছাতা খাটিয়েছি তা হলেও বাইকে তো একদমই আটকাচ্ছে না, ঝাপটা এসে এসে পুরোই ভিজে যাচ্ছি। সাইকেলে থাকলে এমনিই ভিজে যায়। আর এটা হলো দেখো রাসমাট। আগেরবারে তোমরা দেখেছো রাসমাটে আমরা রথের মেলাতে এসেছিলাম, আর সেই ওই কোণে দেখো রথ দাঁড় করানো আছে। আর এখানে এসেও রথ পেলাম না, তো মনটা অনেকটাই খারাপ হয়ে গেল। তো সেই জন্য দেখো তারপর চলে এলাম বাড়িতে, মানে বাপের বাড়িতে। তো আস্তে আস্তে কোনো জায়গায়ই রথ পাইনি, খুঁজেছি সব জায়গাতে, কিন্তু এখানে কোনো জায়গাতেই রথ নেই। আবার ঘুরে চম্পাহাটিতে যাব, মানে উল্টো দিকের আমাদের বাজার। তো আমি ভেবেছিলাম কোনো জায়গায় না পাওয়া গেলেও ওই রাসমাটে, মানে যেখানে রথ পুজো হয়, ওখানে কাঠের দোকানও আছে অনেক, ওখানে নিশ্চয়ই পাওয়া যাবে। কিন্তু ওই হতাশ হয়ে ফিরে আসতে হলো, কিছু করার নেই। আর এসে সারাদিন যেহেতু ভিজছিলাম, তো মা আদা দিয়ে চা বানিয়ে দিল, সেটাই আর কি সবাই মিলে খাচ্ছি। আর এখানে দেখো সাহেববাবু বিস্কুট ভিজিয়ে ওর বাবার কাপ থেকে চা খাচ্ছে। তো এরকম তো আমরাও ছোটোবেলায় করতাম, কত ভালো লাগতো না? আরও বিশেষ করে দাদু দিদা এদের কাপ থেকে চা খেতে। তো দেখো আমি গ্লাসেই চা খাই, গ্লাসে চা খাওয়ার মজাটাই আলাদা, আমার তো সেটাই মনে হয়, আলাদাই লাগে একটা আনন্দ। তো যে জিনিসটা নেওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলাম সেটা তো নেওয়া হলো না, তো মনটা একেবারেই খারাপ হয়ে গেল। আর মা বললো এখান থেকে খেয়ে দিয়েই যাবি, তো সে মা ঘুগনি বানিয়েছে আর লুচি বানাচ্ছে, তো এখান থেকে খেয়ে দিয়েই বেরোবো। আর সাহেববাবু দেখো দুষ্টুমি করেই যাচ্ছে, ওর বাবাকে ব্যাট দিয়ে মারছে। দেখ দেখ লুচি বেলাটা দেখে নে, দেখবে আসো নাও ঠিক। হ্যাঁ জড়িয়ে গেছে, এই তো হয়েছে। হ্যাঁ কত সুন্দর হয়েছে, দেখো দেখো। এই তো লুচি বেলা দিয়েছে বাবু, ওটা হয়ে গেছে তো, ওই তো হয়েছে তো। তো মায়ের লুচিগুলো বেলছিল, তারপর আমি বললাম যে আমি বেলে দিই, তুমি ভেজে নাও, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো আমার সব বেলা হয়ে গেছে। তো মায়ে ভাজছিল, ভাজতে ভাজতে বললো তোরা খেয়ে নে, আর তাড়াতাড়ি তো বেরিয়ে যাবি, বৃষ্টি হচ্ছে। তো সেই জন্যই আর কি তাড়াহুড়ো করে মা আমাদের জন্য খাবার বেড়ে দিচ্ছে, দেখো। তো আমি আর পলাশই খাবো, এখন আর কেউই খাবে না, আমরা দুজনেই তাড়াতাড়ি চলে যাব, এখন 8টাও বাজেনি। তো সেই জন্যই আর কি এখন তো বাড়ির কারোর খাওয়ার সময় হয়নি, আমরাও যদিও এখন খাই না, তাহলেও বেরিয়ে যাব যখন এখনই তো খেয়ে নিতে হবে।
আর আজকের বৃষ্টিতে ভিজতে ভিজতে ভীষণ টায়ার্ড হয়ে পড়েছি, মনে হচ্ছে একটু না ঘুমালে শরীরটা আর টানছে না। আর সাহেববাবুকে তো মা খাইয়েই দিয়েছে। দিদুনকে টাটা দাও, দিদুনকে টাটা দাও। দিদুনকে, দিদুন কোথায়? দিদুন কোথায়? একটা হামো দিয়েছো দিদুনকে, যাও। দিদুন কই? এই ঘরে, এই ঘরে, এই ঘরে তো, ঘরে তো। ও মামার কাছ থেকে আসতে চায় না। চল যা, হ্যাঁ জানে চল যা। নে মাথায় কোন নে, ওর মাথায় কোন নে, নে ওর নে ঘাড়ে করে তুলে নে, ওর মাথায় কোন নে যা। হ্যাঁ ও এটা ছোট, এটা রেখে যাও, ওইটা নিয়ে যাও, ওইটা নিয়ে খেলা করবে। হ্যাঁ ওটাই এইটা ভালো নিবি তো, ওটা মাথায় কোন নে। হ্যাঁ বাড়ি যাবি তো? তো দেখো এইমাত্র চলে এলাম বাড়িতে, আর যেটার জন্য গিয়েছিলাম রথ হলো না, তো মনটা একটু খারাপ হয়ে গেছে। তো সাহেববাবু তো এখন অতটাও বোঝে না, তো ওর না হলে ওই বেশি মন খারাপ হলো। তো ওর জন্য রথ এনে দেবে ঠিক করা হয়েছে, যখন রথ টানবে তো টানবেই, টানা বই, এটাই ইচ্ছা আর কি। তো যাই হোক, সাহেববাবু দেখো ঘুমিয়ে পড়েছে ওখানে। তো চলো, ওই বাড়ি থেকে তো খেয়ে দিয়ে চলে এলাম। আর আজকের আর ভালো লাগছে না, সারাদিনটা ধরতে গেলে ভিজতে 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 ভিজতেই কাটলো। তো শুয়ে পড়বো, দুপুরবেলা ঘুমটা তেমন হয়নি, সাহেববাবু ছিল না, সেই জন্যই আর কি। তো চলো ড্রেস ট্রেস চেঞ্জ করে নিই, আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।